একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের, যেখানে মিমি চক্রবর্তী অভিনেতা তিনি মঞ্চে পারফর্ম করছেন। ঠিক পারফর্ম করার পরে দেখুন কি হলো। ওই যে ওইদিকে সবাই যেমন দেখছিল, আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন। অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আর্টিস্ট আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মিমি। মিমির অনুষ্ঠান তখনও শেষ হয়নি, কিন্তু মঞ্চে একজন উঠলেন এবং বললেন মিমি চক্রবর্তী ধন্যবাদ, অনুষ্ঠান শেষ। কিন্তু তখন অপ্রস্তুত হয়ে পড়লেন অভিনেতা মিমি চক্রবর্তী, কারণ তখনও তার অনুষ্ঠান শেষ হয়নি। ঠিক কি হয়েছিল জানবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, ঠিক কি হয়েছিল? দেখো তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁর নয়া গোপালগঞ্জ যুবক সংঘের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গতকাল রাতে মিমি চক্রবর্তী এসেছিলেন। যারা উদ্যোক্তা আছেন তাদের অভিযোগ যে মিমি চক্রবর্তী আসার সময় ছিল 10:30টায়, তিনি দেরি করে আসেন। 11:45 নাগাদ তাকে মঞ্চে তোলা হয় এবং পরবর্তীতে অনুষ্ঠান চলাকালীন যেহেতু তাদের অনুষ্ঠানের যে অনুমতি ছিল, প্রশাসনিক অনুমতি 12টা পর্যন্ত ছিল, সেই 12টার সময় তারা মাইকে এই ঘোষণা করেছেন, অর্থাৎ মিমি চক্রবর্তীর অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে মঞ্চে অনুষ্ঠান শেষের ঘোষণা করা হয়। তাতে অপ্রস্তুত হয়ে পড়েন মিমি চক্রবর্তী এবং সেই বিষয়ে রীতিমতন বনগাঁ থানায় অভিযোগ করা হয়েছে বলেও সামাজিক মাধ্যমে মিমি চক্রবর্তী দাবি করেছেন, বা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মিমি চক্রবর্তী দাবি করেছেন। এই মিমি চক্রবর্তী সামাজিক মাধ্যমের পোস্ট এটা বনগাঁর মানুষের পক্ষে অপমান করা বলেও দাবি করেছেন উদ্যোক্তাদের দাবি যে কোনো মতেই অভিনেত্রীকে অপমান তারা করেননি। তারা রীতিমতন সম্মানের সঙ্গে তাকে জানিয়েছেন যে যেহেতু প্রশাসনিক অনুমতি 12টা পর্যন্ত ছিল, সেই কারণেই এই অনুষ্ঠান বন্ধের কথা বলা হয়েছিল এবং তার যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে নিরাপত্তা কর্মীরা ছিল তারা সাধারণ মানুষকে মিমি চক্রবর্তীর কাছে ঘেঁষতে দেয়নি। এমনকি উদ্যোক্তাদের পক্ষ থেকে অভিনেত্রীকে সম্মান জানানোর যে ব্যবস্থা করা হয়েছিল সেই সম্মানও জানাতে দেওয়া হয়নি, তেমনও কিন্তু তারা দাবি তুলেছেন। এবং অন্যদিকে মিমি চক্রবর্তীর এই অভিযোগ নিয়ে রীতিমতন তারা এলাকার মানুষ বা এলাকার মহিলারাও দাবি করেছেন যে মিমি চক্রবর্তী যে সময়ে আসার কথা ছিল সেই সময় আসেননি। পরবর্তীতে তিনি সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছেন বা বনগাঁ থানায় যে অভিযোগ করেছেন সেই অভিযোগ মিথ্যা অভিযোগ বলেও দাবি করেছেন। বেশ, 1 ঘন্টা দেরিতে আসায় হেনস্থার অভিযোগ করছেন মিমি চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী আয়োজক তনয় শাস্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। সেই আয়োজক তনয় শাস্ত্রী তিনি কি বলছেন দেখুন। মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে 10:30, উনি ঢুকেছে হচ্ছে 12:15। 12:02 আমি স্টেজে উঠি, সবাইকে হাত জোর করে বলেছি আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে, আপনারা যারা বডিগার্ড আছেন আপনি ওনাকে নামিয়ে নিয়ে যান। কারণ 12টার পরে আমাকে তখন যদি থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে আমরা তো সেটা সহ্য করবো না। পোস্টে লিখেছে যে এইটা যদি আজকে পোস্ট না করি আগামীকাল আমার সাথে এই হতে পারে। ওনাকে কিছু বলিনি, আমি ওনার বাউন্সার দিয়ে বলেছি, ওনার সাথে আমি কথা পর্যন্ত বলিনি। আমরা কথা বলেছিলাম মিমি চক্রবর্তীর সঙ্গেও, তিনি কি বলছেন দেখুন। ক্যারিয়ারে এটা প্রথমবার হলো। এই উদ্ধত্ত আমি কোনোদিন কোনো অর্গানাইজারের থ্রু থেকে দেখিনি। একজন মেয়ে যখন স্টেজ করতে যায়, আর সেই ক্ষেত্রে যে কোনো আর্টিস্ট, আজকাল লোকে ভাবা শুরু করেছে যে ওনারা তাদের প্রপার্টি হয়ে যায়। এখানে তো চুপ করে থাকার প্রশ্নই নেই। এই লোকগুলো এটাকে নর্মালাইজ করে এটা ভাববে যে বাকি মেয়েদের সাথে ওরা এটাই করতে পারে। সো আমার সাথে উনি যেটা করেছেন, আমি স্টেজে পারফর্ম করছিলাম, উনি হঠাৎ আমার পারফরমেন্সের মাঝে এসে আমায় বলেন আপনি চলে যান। আমি সিরিয়াসলি আমি বুঝতে পারিনি উনি আমায় বলছেন। দ্য শক কেম সো সাটল। আমি কিচ্ছু বলি না, আমি ওনার দিকে তাকালাম, উনি বললেন হ্যাঁ আপনি চলে যান, নেমে যান স্টেজ থেকে। আমি কিচ্ছু বললাম না, আমি গুড নাইট বলে নেমে চলে এলাম। তখনই FIR করে দেওয়া হয়। আমি এটা শেষ দেখবো।